নবীরে জুলাইখা দরজায় তালা লাগায় দিয়া এবার ডাক দিয়া কয়, জুলাইখা বলে, ইউসুফ তুমি আমগো গোলাম, তোমার চারদিকে দরজা আটকায় দিছি, আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে জুলাইখা, তুমি আমাকে যতই আটকাও সম্ভব না। জুলাইখা সুন্দরী বলে, সম্ভাবনার দরজা সব আটকায় দিছি, অসম্ভবের কিছু নাই, দরজাগুলো আটকাইছি। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি একা, জুলাইখা ছাড়া কেউ নাই। ও দয়ার মালিক, তুমি রহমতের দরজা খুলে দেও, এই গুনার রাস্তা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা ইউসুফের জন্য রহমতের দরজা খুলে দিলেন। অন্তর থেকে জবাব আসছে, জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, আর দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবে না আমার আল্লাহ। জুলাইখা অনেক আশা নিয়ে দরজা তালা লাগাইল। ইউসুফ নবী চিন্তা করলেন, দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ। ইউসুফ নবী একটা ধাক্কা দিয়া দৌড় দিয়া দরজায় যখন টাচ করলেন, জুলাইখার তালা বদ্ধ সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল। ইউসুফ নবী দৌড়াইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন, জুলাইখাও পেছন দিক দিয়া নিচে নামলো। ইউসুফের কিয়া জামাটা ধইরা ছিঁড়া ফালাইছে। ইউসুফ নবী জুলাইখা একই দিকে দৌড়ায়, জুলাইখা ওদিকে দৌড়ায়, ইউসুফ ওদিকে দৌড়ায়, একই দিকে দুজনে দৌড়ায়। নিচে নাইমা দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, ইউসুফ দৌড়াও কেন? ইউসুফ চুপ হয়ে গেছে, কিংকিত কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি বলবে। আবার মনে মনে চিন্তা, যে জিগাইতেছে কি হয়েছে, তার স্ত্রীর অপকর্ম বা উল্টা পাল্টা আমি কিছুই বলবো না, যেহেতু তার ঘরে থাকি, তারটা খাই, অন্তত অন্যায় তো চূড়ান্ত করে নাই, অতএব চুপ থাকি, দোষ না বলি। মহিলাদের অভ্যাস বড় খারাপ, না লাগলেও কথা বাড়ায় কইয়েই ফেলায়, মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা। জুলাইখা কন্ট্রোল করতে না পাইরা ইউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল, অথচ কোনো দোষ তো নাই, টুকটাক যদি থাকে সে দোষ তো জুলাইখা। কিন্তু নিজের দোষ স্বীকার না করে ইউসুফের দোষী বানাবার জন্য জুলাইখা ডাক দিয়া কয়, তোমার ঘরের ইউসুফ গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণের জন্য রেডি হয়ে গেছে। ইউসুফ নবী চিন্তা করলেন, এখন আমার চুপ থাকাটা এটা ঠিক হবে না, কথা বলতেই হবে। ইউসুফ নবী বললেন, আমি পবিত্র, যদি কোনো অপরাধ থাকে আপনার স্ত্রী জুলাইখার, আমার কোনো অপরাধ নাই। সাথে সাথে জুলাইখার স্বামী আজিজে মিসর বলে, ইউসুফ তুমি যে বলো তুমি পবিত্র, জুলাইখা দোষী, তার সাক্ষী দাও। বলে, এখানে তো কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ ইউসুফের পক্ষে সাক্ষী রেডি করে দিলেন। এক মহিলা একটা দুধের বাচ্চা কোলে নিয়ে সামন দিয়া যায়, আল্লাহ ইউসুফ নবীর অন্তরের মধ্যে জবাব দিয়া দিলেন। জবাব দিয়া কয়, এই জুলাইখার স্বামী, আমি ইউসুফ ভালো না খারাপ এটা আমি বললে যেহেতু তুমি মানবা না, আমার পক্ষে সাক্ষী দিবে দুধের বাচ্চা। জুলাইখার স্বামী বলে, বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ নবী বলেন, জিজ্ঞাসা করার দায়িত্ব তোমার, কথা বলবে কি বলবে না, সাক্ষী দিবে কি দিবে না, সে দায়িত্ব ওই বাচ্চার। জুলাইখার স্বামী যখন ডাক দিয়া কয়, বাচ্চা বলো, ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী? বাচ্চা যদি ডাইরেক্ট বলে ইউসুফ ভালো, তো হয়ে যায়, কারণ বাচ্চা
কথা বলতে পারে না, এটাও যদি বইলা দেয় তো সবাই বিশ্বাস করবে। কিন্তু না, বাচ্চাও একটা স্কেল দিয়ে দিছে, পক্ষ বিপক্ষ নেয় নাই। বাচ্চা কয় আমি একটা স্কেল দিলাম, তুমি মাপ দিয়ে দেখো, ওই মাপে ভেজাল হলে ইউসুফ দোষী, ভেজাল যদি জুলাইখার মধ্যে হয় জুলাইখা দোষী। বাচ্চা ডাইরেক্ট বলে নাই যে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। বাচ্চা বলে একটা স্কেল দিয়ে দিলাম, ইউসুফ নবীর গায়ের জামা এটাই হলো সত্য মিথ্যার স্কেল। ইউসুফের জামাটা যদি সামন দিক থেকে সেরা থাকে তো ইউসুফ দোষী, আর পেছন দিক থেকে যদি সেরা থাকে তো জুলাইখা দোষী। বাদশা তাকায় দেখে ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়ে সেরা, বুঝেই কয় মহিলা বড় ভেজা। জুলাইখা পেস তো লাগাইছো, তোমাদের এই পেস গোস বড় খারাপ, চিল্লা চিল্লেও করা যায় না, মাইনসি শুনলে উপায় কি? তো যে কথা বলতেছিলাম, চেষ্টা করা বান্দার কাজ। আস-সাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। ও বান্দা, তুমি আল্লাহকে ডাক দেওয়া তোমার দায়িত্ব, জবাব দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। বান্দা, তুমি আমার আল্লাহকে ডাকো। একটা বাচ্চা মাকে যদি না ডাক দেয়, মায়ের অন্তরে মায়া যেন পিওর থাকে, ভেজাল না ঢুকে। তুমি গোশত খাইবা, কাবার করে দিলাম খাও। তুমি ফল খাইবা, কাবার করে দিলাম কাঁঠাল খাও, কাবার ফালাও তারপরে খাও। আম খাও, কাভারে ঢুকায় দিলাম। কেন? তোমার খানায় যেন কোনো ভেজাল না থাকে। যদি কোনো ভেজাল থেকেই থাকে, আল্লাহ ভেজাল দেন নাই, নিমক হারাম মানুষ মানুষের খানায় ভেজাল ঢুকিয়েছে। মাছের মধ্যে ভেজাল থাকলে মানুষ করেছে, আমার আল্লাহ করেন নাই। ফলের মধ্যে যদি কোনো ভেজাল পাও, মানুষ নিমক হারাম, এই মানুষ ভেজাল ঢুকিয়েছে। তেলে ভেজাল, ডালে ভেজাল, সব ভেজাল মানুষ করেছে। এই জন্য আল্লাহ বলেন মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের মতো নিমক হারাম আর কেউ নাই। ওরা এত বড় নিমক হারাম, মানুষ হইয়া মানুষের এই পরিমাণ ক্ষতি করে, একটা পশুর এত ক্ষতি করে না। মানুষ হয়ে মানুষের যেই পরিমাণ ক্ষতি করে, একটা পশুর ক্ষতি করে না। গর্তের পিপিলিকা তার জাতির ক্ষতি করে না, কুকুরের ক্ষতি করে না। একটা মুরগি তার বাচ্চাগুলো ডানার ভিতরে রাখে, কখনো চিল যেন নিতে না পারে। আর মানুষ 24 ঘন্টা জিকির ফিকির, কার ক্ষতি করবে, কারে মারবে, মাইরা বড় লোক হবে, এই ধান্দা। এই যে ধর্ম উপদেষ্টা আসলেন, অভিযোগ সবাই গেছে এর কাছে, খালি একই অভিযোগ। বসে বসে শুনলাম অভিযোগ কি? মানুষ মানুষের ক্ষতি করে, নেশা করায়, এরপরে অপহরণ করে, মুক্তিপণ চায়। এই পরিমাণ মানুষ মানুষের ক্ষতি করে। তবে একটা কথা মনে রাখবেন, এই টেকনাফের চালাক বুদ্ধিমানেরা, তোমার ঘরে যদি কোনো চোর ঢুকে, তুমি মনে করতে হবে তোমার এই টেকনাফের এই অঞ্চলে মানুষ ক্ষতি কারা করতেছে। নতুন কোন লোক এখানে এসে হুট করে ক্ষতি করতে পারবে না। খুঁজতে থাকো, এখানের কোন ইশারা দিচ্ছে কোন নিমক হারাম। বাহিরের চোর এখানে ঢুকবে কেন? এখানের লোক চোরের সাথে যোগ সাজগ করেছে, ধান্দাবাজ আর চান্দাবাজ। মনে রাখিও, তোমার ঘরের ক্ষতি বাইরের লোক করে না, তোমার ঘরের কেউ না কেউ এই ক্ষতির সাথে জড়িত। এই জন্য বললাম, পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। 24 ঘন্টা মানুষের ক্ষতি করার স্বপ্ন।
কেমনে কারে নিচে রাখবে, কারে মারবে, কারে ধন সম্পদ আত্মসাৎ করবে, নিজে বড় লোক হবে। অথচ শেষ ফল নিজেই এগুলো ভোগ করতে পারে না। ওই আমি মাঝে মাঝে বলি, এক মাইয়াকে পাওয়ার জন্য আর এক যুবকের একজনে মেরে ফেলছে। বিনিময় কি হয়েছে? ওই মাইয়াটারে নিয়ে আমি থাকবো, তোরে ওখানে ঢুকতে দিব না, তোরে মাইনাস করে দিলাম। ফলাফল কি? মাইয়ারও ফাঁসি, ওরও ফাঁসি। কি হইল? এই চিন্তাটা যদি করতো যে পরিণাম ফল তো জেলে যাইতে হবে, পরিণাম ফলে ফাঁসি হবে, তাহলে আমি ওরে মারবো কেন? আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বলেন 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর গুণগান করে। এরপরও এরা শ্রেষ্ঠ না, একমাত্র মানুষ হলো বড় দামি। সারা দুনিয়ার সব মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি, মর্যাদাবান। আবার এই মানুষের ভেতরে সারা দুনিয়ার মাখলুকের মধ্যে মানুষ দামি, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্য মানুষের তুলনায় দামি। আবার ঈমানওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যারা তাকওয়াওয়ালা তারা আরো আল্লাহর কাছে দামি। আবার এই তাকওয়াওয়ালাদের ভেতরে যারা বিনয়ী হয়ে চলবে তাদের দাম আরো বেড়ে যাবে। বলে কেমনে? এখন তোমাকে ভালোবাসে 5 জন, তুমি আরো বিনয়ী হয়ে চলো, তোমাকে 5 লাখ মানুষ ভালোবাসবে। তুমি আরো বিনয়ী হয়ে আল্লাহরে আপন বানায় চলো, গোটা দেশের মুমিন তোমাকে ভালোবাসবে। আরো যদি বিনয়ী হও, এখন তোমাকে মুমিনেরা ভালোবাসে, এক পর্যায়ে দেখবা যারা মুমিন না তারাও তোমাকে ভালোবাসবে। যদি আরো বিনয়ী হও